Now as a big dad I can do that, but তোমরা কখনোই করবে না এরকম, দুয়ার ছেড়ে চালাবেই না। স্টক করার এই গেমটা চালু করতে পারি। ছোড়ায় হাম উস নীলুয়া, মানে নীল রঙের টোটোটা। সিরিয়াসলি বারুইপুর কিন্তু বেশ অনেক কিছু পুরনো জিনিসের খোঁজ খবর রাখে। অনেক অনেক প্রাচীন জিনিস বারুইপুরের মধ্যে এখনো পর্যন্ত রয়েছে। ভিতরটা দেখো। টোটো চ্যালেঞ্জ সিরিজের নতুন ডিজাইন আমি বানিয়ে ফেলেছি, চ্যানেলে আপলোড করে দিয়েছি, সব কিছু নতুন। তো চাপ নিও না গুরু, চাপ নিও না, মানে চাকরি হচ্ছে না, এই হচ্ছে না, সে হচ্ছে না, এইসব নিয়ে প্রেশার নিও না ভাই। ইয়েস, আর জগন্নাথ দেব তো সামনেই থাকা উচিত। আর এখন তো বারুইপুরের রথ ভীষণ ফেমাস, অনেক পরে রথ হতে চলেছে। আর এখন ওই বাড়ি থেকে বেরোচ্ছি, হালকা হালকা বৃষ্টি হয়েছে, মেঘলা মেঘলা ওয়েদার। ওকে, এটার আগে যেতে পারবো? ইয়ে, ও মা, খেয়ে যাচ্ছিলাম কেসটা এক্ষুনি। সকাল থেকে উঠে পরপর আমার প্রচুর কাজ থাকে, যেটা করলাম সেটা হচ্ছে আজকে প্রথমেই উঠে ফেসবুক ইনস্টাতে যা যা পোস্ট করা ছিল সেগুলো করে দিলাম, কারণ এগুলো তো করতে হয়। সোশ্যাল মিডিয়া সাইট হ্যান্ডেল করা এত ইজি নয়। তবে একটা সুবিধা কী হয়, ইনস্টার ফেসবুকের যে একটাতে পোস্ট করলে আরেকটাতে অটোমেটিক্যালি চলে যায়। তো আমার মতো যারা কামচোর মানুষ তাদের জন্য তো বিরাট ভালো ফেসিলিটি এটা। যা বাবা, রোদ কেন উঠছে? আমি হাফ হাতা পরে বেরিয়েছি, ওই জন্য ভাবলাম রোদ উঠবে না। যদি রোদ ওঠে ভাই, আমি বাড়িতে এসে টি শার্ট চেঞ্জ করে যাবো, আমার গা হাত পা জ্বালা দেয় না হলে। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, যেটা বলছিলাম, হ্যাঁ, তো ফেসবুক ইনস্টাতে পোস্ট করে দিচ্ছি। তোমরা যারা এখনো পর্যন্ত আমার ইনস্টা ফেসবুক এইসব কিছু দেখোনি, প্লিজ একবার যাও, ফলো করে নাও ভাই, দেখে নাও, ভালো ভালো পোস্ট করি ওখানে। রবিবার আজকে রাস্তাঘাট পুরো ফাঁকা, আর এদিকে তো বারুইপুর কলেজ আজকে বন্ধ। তো আজকে ভাবছি সোজা রেলগেটের ওপারে চলে যাবো। হর হর মহাদেব। চলো। দেখো, ছোটবেলায় বাবুল গাম পাওয়া যেত জানো, এই কালারের বাড়ি। আমার মনে হয় এই লোকটা প্রচুর বাবুল গাম খেত। এটা কি ভাই, রাবার নাহলে বাবুল গাম, এরকম কিছু মনে হচ্ছে। আর ওয়েদারটা দেখো, জাস্ট বৃষ্টির আগের যে ওয়েদারটা হয় না, হালকা হালকা ঝড় আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, এই রকম একটা মরশুমে এখন আমি চালাচ্ছি টাটুয়া। দেখি মাটির নিচে বসে, ও না, আচ্ছা ওকে। যেমনটা তোমরা জানো যে অ্যাজ আ বিগ ড্যাড এই ওয়েদারে টোটো আমি কিভাবে চালাতে পারি। আমি শুধু একটাই জিনিস ভাবছি যে যদি আমি বাইপাসের দিকে একবার যদি চেঁচিয়ে নিয়ে যেতে পারতাম, কিন্তু উইদাউট প্যাসেঞ্জার কি করে সম্ভব? খালি হাতে নাও অ্যাজ আ বিগ ড্যাড আই ক্যান ডু দ্যাট, বাট তোমরা কখনোই করবে না এরকম, দুহাত ছেড়ে চালাবেই না, কিচ্ছু করবে না দুহাত ছেড়ে, খাবেও না দুহাত ছেড়ে, দু হাতে খাবে, দু পায়ে হাঁটবে, দু হাত দিয়ে তালি বাজাবে, দু হাত দিয়ে চড়াবে লোকজনকে, হেভি মজা লাগবে। কত স্পিড? only 16, মানে only 23, এন্ড সামনে একটা টোটো যাচ্ছে, এন্ড অ্যাজ আ বিগ ড্যাড আমি এমনি এটাকে ক্রস করে যাবো, স্মুথ, এই দেখো, এমনি 23 নম্বর স্পিড আমি পার করে যাবো। হ্যাঁ, এই দেখো, স্মুথ। ওকে, ছোড়ায় হাম উস নীলুয়া, মানে নীল রঙের টোটোটা। আর আমি বলি না, মানে আমার নাম এমনি বিগ ড্যাডি হয়নি। এমনি তোমরা কি মনে করছো? কালকে সকালবেলা ঘুম থেকে উঠলাম আর নিজেকে বড় ড্যাডি বলা শুরু করে দেয়। নাও এটা পড়েছে, এই নামটা আমাকে দেওয়া হয়েছে, আখ্যা দেওয়া হয়েছে এরকম, যে বিগ ড্যাড অন দ্য রক্স। অন দ্য রক্সে অন্য কিছু হয়, আমি তাতেও বিগ ড্যাড। এই দেখো, সিরিজ বানাতে বানাতে আমি চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে এই রকম পুরনো বাড়ি রয়েছে। মানে সিরিয়াসলি বারুইপুর কিন্তু বেশ অনেক কিছু পুরনো জিনিসের খোঁজ খবর রাখে। অনেক অনেক প্রাচীন জিনিস বারুইপুরের মধ্যে এখনো পর্যন্ত রয়েছে। ভিতরটা দেখো, অন্ধকারবেলা দেখা যাচ্ছে না, বাট আলাদাই লাগছে। বহু পুরনো বাড়ি। অ্যান্ড দ্য বেস্ট মোমেন্ট, বাবার পিছনে এইভাবে যাওয়ার আলাদাই মজা। এই যে ভাত খেতে বসেছি, আর এখানে রয়েছে চিংড়ি মাছের একটা তরকারি, আর আজকে একটা স্পেশাল মাছ আছে যেটা আমার পছন্দের। অ্যান্ড এই হচ্ছে আমার পছন্দের মাছলি। এর নাম কে কে জানো প্লিজ আমাকে কমেন্ট করে বলো। রং অ্যান্সার চাই, কিন্তু ঠিকঠাক বলবে না, ভুল বলবে, ভুল। এটার নাম কি, ভুলটা বলতে হবে। দরজাটা দিয়ে দাও। ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর টোটো চ্যালেঞ্জ সিরিজের নতুন ডিজাইন আমি বানিয়ে ফেলেছি, চ্যানেলে আপলোড করে দিয়েছি, সব কিছু নতুন। আর এত আনন্দের সময় একটু সেলিব্রেট না করলে হয়। আর সেলিব্রেট তো আমি একা করবো না, আমার সাথে রয়েছে। ইয়েস, চলো একটা রাইড মেরে আসি। এই সাইকেলটা কেনার পিছনেও একটা গল্প আছে জানো তো। এটা কিন্তু এমনি কিনিনি, এটাও কিনেছিলাম ইউটিউবের জন্যই। আজকে তো বাইপাস পুরো আলোয় আলো। ও, আর এই যে সঙ্গে যাচ্ছে আমার সাইকেল। আমি একসময় ভেবেছিলাম এই সাইকেলে করে লম্বা রাইড করবো জানো। তবে শুধু যে রাইড করবো ভেবেছিলাম এমনটা নয়, কিন্তু আমি অনেক রাইড করেও ছিলাম। যারা আমার চ্যানেলের অনেক পুরোনো সাবস্ক্রাইবার তারা জানো যে আগে আমি প্রচুর সাইকেল রাইড করতাম এদিক ওদিক, এবং অনেক দূর, বারুইপুর থেকে ইকো পার্ক চলে গেছিলাম। এবং তাও ফার্স্ট টাইম। মানে যারা জানো না যে কতটা ডিস্টেন্স, তারা একবার প্লিজ পারলে সার্চ করে দেখে নিও যে কতটা ডিস্টেন্স কভার করে। অ্যাকচুয়ালি এটা অনেকটা। আর আজকে যেহেতু রবিবার, অ্যাকচুয়ালি বাইপাস থেকে আজকে বেশি গাড়ি ঘোড়া যাবে, এটাই স্বাভাবিক ব্যাপার, কারণ লোকজন ঘুরতে বেরোয়, গেড়ি মারে এদিক ওদিক, রবিবার বলে কথা। ফ্রল এই দেখো, এইখানে একটা ভাই বাইপাসের ধারে নিজের মতো করে একটা ছোট্ট স্টার্ট আপ খুলেছে। সুন্দর পকোড়ার দোকান বানিয়ে রেখেছে একটা। আমি এটাই বলি, মানে নিজের মতো করে কিছু একটা করতে থাকো। আমি যদিও কোনোদিন এনার কাছ থেকে খেয়ে টেস্ট করিনি, একদিন আসবো এখান থেকে খাবার খাওয়ার জন্য। আজকে তো পয়সা নিয়ে আসিনি বেশি, এই 10-20 টাকা আছে আমার কাছে কোল্ড ড্রিঙ্ক খাওয়ার জন্য। বাট একদিন আসবো, খেয়ে টেস্ট করে বলবো ডেফিনেটলি তোমাদের কেমন খেতে। এটা আমি এটাই বলি, দেখো
মানে কথা হচ্ছে লাইফে সার্ভাইভ করা। বাও, নতুন লাইট হয়েছে, স্কাই ওয়ার্ড। ওকে, দেখো আমি এটাই বলতে থাকি যে পার ডে আমাদের লাইফে সার্ভাইভ করার জন্য পয়সা তো দরকার হয়, এটা ফ্যাক্ট। এবার বিশ্বাস করো, যদি তো আমাদেরকে ছোটোবেলা থেকে এটা শেখানো হয় যে ভালো পড়াশোনা না করলে ভালো চাকরি হবে না, ভালো চাকরি না হলে ভালো ইনকাম হবে না, আর ভালো ইনকাম না হলে ভালো লাইফস্টাইল হবে না, বাট এরকমটা কিন্তু নয়। মানে পড়াশোনা করতে হবে শুধুমাত্র চাকরি পাওয়ার জন্য, এরকম কিন্তু কোনো ব্যাপার না। একটা ভালো মানুষ হওয়ার জন্য, নিজের দায়িত্ব বোঝার জন্য, আর একটা সমাজ সম্পর্কে সচেতনতা নিজের মধ্যে আনার জন্য পড়াশোনাটা আবশ্যিক। কিন্তু আর্ন করার জন্য শুধুমাত্র চাকরি যে দরকার তা কিন্তু নয়। তুমি সেটা যে কোনো কিছু করে আর্ন করতে পারো, শুধু সেটা দেখতে হবে সেটা যেন সত্যির সাথে থাকে, সৎ পথে থাকে, তাহলেই ব্যাস ব্যাপারটা একদম পারফেক্ট আছে। তো চাপ নিও না গুরু, চাপ নিও না। মানে চাকরি হচ্ছে না, এই হচ্ছে না, সে হচ্ছে না, এইসব নিয়ে প্রেশার নিও না ভাই। কিছু একটা করো যেটা করলে তোমারও ভালো কিছু হবে, সমাজের কোনো কাজে লাগবে, তোমার লাইফস্টাইল ঠিকঠাক হবে, রাইট? আর সেটা হতে হবে সত্যির সাথে সৎ পথে, ব্যাস। ক্যাম্পা দিও একটা 10-এর, সবুজ বোতলটা 10-এর। আমি একবার ভেবেছিলাম যে একটা ছোট্ট করে সিরিজ বানাবো রেগুলার বেসিসে, যেটা হচ্ছে এই অন্ধকার রাস্তায় একটা ব্যাটারির ছোট্ট হ্যারিকেন পাওয়া যায়, এইখানে লাগিয়ে, মানে সাইকেলের হ্যান্ডেলে লাগিয়ে, আর গান করতে করতে এই রাস্তাটা দিয়ে যাব। এটাই হচ্ছে আমার একটা সিরিজ ভেবেছিলাম, পরে আর সেটা করা হয়নি, কারণ এত প্রেশার থাকে কাজের, তার মধ্যে আর হয়ে ওঠে না। বাট কোনো একদিন একটা দুটো করে মাঝে মাঝে বানাবো ভাবছি, কেমন হবে বলো তো। আমার একটা জিনিস বড় ভীষণ ভালো লাগে যে প্রত্যেকটা ইউটিউবারের সাবস্ক্রাইবার বা প্রত্যেকটা ইউটিউবারের চ্যানেল কিসে চলে বলো তো? ভালো কন্টেন্টে চলে, ডিফারেন্ট থটে চলে। আর আমার ইউটিউব চ্যানেলটা আবেগে চলে। মানে আমাকে যারা সাপোর্ট করে তারা আমার মতো এত আবেগী, প্রচণ্ড ইমোশনাল তোমরা। আমার ভীষণ ভালো লাগে তোমাদের সাথে, এই জন্য আমি কানেক্ট করতে পারি, আর এই জন্যই আমি সবার কমেন্টসের বসে বসে রিপ্লাই দিই। একটু দেরি হচ্ছে ইদানিং, কারণ অনেক কাজের প্রেশার থাকছে, বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ, তার জন্য একটু দেরি হয়ে যায়, বাট আমি কিন্তু রিপ্লাই সবারটা দিই। একটা রিকোয়েস্ট, নতুন যে সিরিজটা বানিয়েছি এটা প্লিজ তোমরা একটু শেয়ার করো যদি ভালো লাগে, আর শেয়ার যদি করো ফেসবুকে তাহলে আমাকে ট্যাগ করো। ইয়েস, রাত তো হয়েইছে, আর এখন আমি যেটা করছি দেখতেই পাচ্ছ, ঘুমে পুরো চোখ ঢুলু ঢুলু অবস্থা। আর এর মধ্যে যেটা করতেই হয় সেটা তো যতই রাত হোক, দেখো তোমার যদি ইউটিউব চ্যানেল থাকে আর তুমি যদি সেটা নিয়ে গ্রো করতে চাও, তোমাকে তো অ্যানালিটিক্সে রোজ চোখ রাখতেই হবে, এটা গুরু মন্ত্র। আর এখন ফাইনালি এই যে চ্যানেল অ্যানালিটিক্স খুলে বসে রয়েছি, ফোকাস করো। ইয়েস, এই যে। তো যাই হোক, এখন এইসবই চলছে। এবার ভিডিও তো অলমোস্ট শেষের দিকে চলে এসেছে। এগুলোর এরকম অনেক কাজ থাকে, রোজ এরকম কাজ থাকে। আমি না একটা জিনিস ভাবছি যে যদি ইয়ে হয়ে যায়, মানে এই চ্যানেলে মানে মানে নিজে অ্যাকচুয়ালি তো এটা নিজের প্রোফাইল স্টক করা, বসে বসে যে স্টক করে করে যে কেমন কি হচ্ছে না হচ্ছে সেগুলো দেখা। তো আমি ভাবছি যে একটা নতুন ব্যাপার আনবো, যে প্রত্যেক দিন আমার ভিডিওতে যে ফার্স্ট কমেন্ট করবে, যদি সে রাজি থাকে এবং তাহলে সে একটা গ্রিন টিক দিয়ে দেবে তার নামের সাথে। ফার্স্ট কমেন্ট যে করবে তার প্রোফাইল পিক, মানে তার প্রোফাইল ইনস্টা বা ফেসবুক যেটাই থাকবে আমার কাছে লিঙ্ক, যদি সেই দিয়ে দেয়, হ্যাঁ যদি সে পারমিশন দেয় তার মানে সে লিঙ্কটা দিয়ে দেবে আই থিঙ্ক। আর তার প্রোফাইল যদি এ করা যায়, স্টক করা যায়, কেমন হবে প্ল্যানটা বলো? এরকম একটা কিছু ভেবেছি, যদি তোমরা রাজি থাকো তাহলে বলতে পারো, আমি ট্রাই করতে পারি। বেশ মজাদার, আমার তো বেশ ভালোই লেগেছে অ্যাকচুয়ালি। আর যেটা ব্যাপার হচ্ছে যে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো চ্যানেলে প্রথমবার আসলে। আর এই রকম ধরনের ভিডিও আরও দেখতে চ্যানেলটাকে একটা প্লিজ লাইক করে দিও। ততক্ষণের জন্য স্টে টিউন অ্যান্ড টাটা বাই বাই। আর হ্যাঁ প্লিজ, যদি স্টক করার এই গেমটা চালু করতে পারি তাহলে আই থিঙ্ক সবার সাথে ইন্টারাকশন অনেক বেটার হয়ে যাবে। তো